আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালোই আছেন। আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন আমের ডাক্তার এই যে লড়তেছে। হয়তো খেয়াল করবেন, এটা হচ্ছে যে খিরসাপাত আম, যেটাকে আপনারা হিমসাগর নামে চেনেন। তো অনেকেই জিজ্ঞাসা করেন, ভাই বালাইনাশক প্রয়োগ না করলে হয় না? তো আমরা কেন বালাইনাশক প্রয়োগ করি তার নমুনা আপনাদের একটা দেখাই। এই যে দেখেন ডাক্তার নড়াচড়া করতেছে, আর ওই ডাক্তারের কারণেই আমাদের অবশ্যই যে মাঝে একটু বৃষ্টি হয়েছিল, তারপর আমাদের এই স্প্রে করতে একটু দেরি হয়েছিল বালাইনাশক প্রয়োগ করতে। তারই ফলস্বরূপ দেখেন আমটাতে কীভাবে দাগ হয়ে গেছে। হ্যাঁ, এবং এই আমটা পচে যাবে আর একটু বড় হওয়ার পর, মানে বেশিরভাগই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, এমনকি ভেতরে পোকা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে আমরা মূলত যাতে ভেতরে পোকা না হয় এবং আমটা যাতে ফ্রেশ থাকে বা মানে এরকম দাগযুক্ত না হয়, এই জন্য আমরা বালাইনাশক প্রয়োগ করি, মানে পোকা থেকে বাঁচার জন্য। মানে মূলত মানব দেহের ক্ষতি হবে এমন কিন্তু না। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা। ভালো থাকেন। এবং আমরা মে মাসের 20 তারিখ নাগাদ খিরসাপাত বা হিমসাগর আম, সাতক্ষীরার আম ডেলিভারি শুরু করব। তারপর আমাদের চাপাটা অবজের গেলা শুরু হবে। তো আপনারা ততদিন আমাদের সাথেই থাকুন, এবং আপনাদের বলবো যে আম পরিপক্ক হতে এখনও সময় আছে। সো আপনারা বাজারে যেসব আম দেখতে পাচ্ছেন, এগুলো আম ক্রয় থেকে বিরত থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।